আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাকিব আল হাসান উনি টেস্ট ম্যাচ থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন এবং সেটির মধ্যে কিছু যদি কিন্তু আছে। অর্থাৎ ভারতের বিপক্ষে তো বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই মুহূর্তে আমি ভিডিওটা করছি অবশ্য 26 সেপ্টেম্বরে, ওই টেস্ট ম্যাচের একদিন আগে। আর এরপরেই পরের মাসে আমরা জানি যে দক্ষিণ আফ্রিকা টিম বাংলাদেশ সফর করবে এবং সেখানেও টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। তো সাকিব আল হাসান বলে রেখেছেন যে সেই টেস্ট ম্যাচ যেটি মিরপুরে অনুষ্ঠিত হবে সেখানে যদি খেলার সুযোগ তার হয় তাহলে উনি টেস্ট ম্যাচ থেকেও আনুষ্ঠানিক অবসরে যাবেন বলে ভারতের ইন্টারভিউতে অর্থাৎ প্রেস কনফারেন্সে উনি জানিয়েছেন। অর্থাৎ সাকিব আল হাসান যদি মিরপুরে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান তাহলে সেখান থেকেই উনি তার টেস্ট ক্যারিয়ারেরও অবসর নেবেন বা টেস্ট ক্যারিয়ার থেকেও অবসরে যাবেন। এর আগে অবশ্য উনি টি-20 থেকে অবসরে গেছেন, এটা উনি বলেছেনও যে সর্বশেষ টি-20 ম্যাচ তার খেলা হয়ে গেছে। সাকিব আল হাসান নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম সেরা একজন অলরাউন্ড ক্রিকেটার, নো ডাউট, এবং বাংলাদেশের একজন পোস্টার বয়, সেটা নিয়েও কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। এবং বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে সাকিব আল হাসান, এটাও বলার অপেক্ষা রাখে না। এবং আমি ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানের একজন অন্ধভক্ত ছিলাম। মানে অন্ধভক্ত শব্দটাই বললাম। আমার কাছাকাছি মানুষ যারা আমাকে চেনেন জানেন, তারা জানেন যে সাকিব আল হাসানের ইস্যুতে, যে কোনো ইস্যুতে আমি সবসময় তার পক্ষে ফাইট করেছি, এটা সবাই জানেন। কিন্তু থমকে গেছি, আমি সহ কোটি কোটি মানুষ থমকে গেছে এই জুলাই গণহত্যার ঘটনার পর, 5 আগস্ট এবং তার পূর্ববর্তী যেই সময়ে তিনি যেই দলের সুবিধা নিয়ে বা সাপোর্ট করে এমপি হয়েছেন, সেই দলের একজন দোসর হিসাবে তিনি আসলে পরিচিত হয়ে গেলেন শেষ পর্যন্ত। কারণ ওই সময় থেকে এখনো পর্যন্ত তার জায়গা থেকে কোনো স্টেটমেন্ট আসেনি। এবং আমরা এমনও দেখেছি যে যখন এদেশে রাস্তাঘাটে ছাত্র জনতার উপরে গুলি চালানো হচ্ছিল, হত্যাযজ্ঞ চলছিল, তখনও তিনি তার পরিবার পরিজন নিয়ে বেশ চিলমুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং সব কিছু মিলিয়ে তার পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসে নাই। একজন এত বড় সেলিব্রিটি, এত জনপ্রিয় একজন সেলিব্রিটির পক্ষ থেকে এই ধরনের মনোভাব প্রত্যেককে কষ্ট দিয়েছে, আমাকেই কষ্ট দিয়েছে। এবং এরপর থেকে আমার কাছে মনে হয়েছে যে একজন মানুষ যত বড় সেলিব্রিটি হোক না কেন, দিন শেষে তার মানুষ হওয়াটা খুব জরুরি। অর্থাৎ একজন মানুষ অনেক বড় অভিনেতা, আমরা ধরেই নিই এত বড় অভিনেতা, তিনি কি খারাপ মানুষ হতে পারেন? এভাবে চিন্তা করার আসলে সুযোগ নাই। একজন মানুষ এত বড় ক্রিকেটার, তিনি কি খারাপ মানুষ হতে পারেন? আমরা এভাবে অনেক সময় চিন্তা করি। তাহলে আমরা এভাবে চিন্তা করি যে তাহলে মনে হয় একজন মুদি দোকানদার, উনি মনে হয় খারাপ মানুষ হতে পারে, একজন চায়ের দোকানদার, উনি মনে হয় খারাপ মানুষ হতে পারে। আসলে ব্যাপারগুলোকে আমরা গুলিয়ে ফেলি। তো যাই হোক, সাকিব আল হাসান কিছু শর্ত দিয়েছেন। আমার কথা হচ্ছে এখানেই, ওনার শর্তগুলো শুনলে মনে হবে যে একজন শীর্ষ সন্ত্রাসীর মধ্যে কেউ বা এরকম কেউ বাংলাদেশ জাতীয় দলে এখনো আছেন এবং তাকে অনেক রকমের নিরাপত্তা দিতে হবে যাতে করে উনি ওনার শেষ ম্যাচটা মিরপুরে মানে দেশে এসে খেলতে পারেন। উনি একদম পরিষ্কার করেই বলেছেন এই ক্ষেত্রে উনি অকপট, অর্থাৎ উনি ওনার চাওয়াটা ঠিক মতোই সবসময়, অতীতেও আমরা দেখেছি যে ওনার নিজের চাওয়াটা উনি চাচ্ছেন এবং সেই চাওয়ার ক্ষেত্রে ওনার মিনিমাম কোনো রকমের উনি চিন্তা ভাবনা করে বলেন না। এই যে কথাগুলো বললেন, এই কথাগুলো বলার আগে পরে ওনার কিছু বলার দরকার ছিল, সেটা কিন্তু উনি বলেন নাই। উনি একদম নির্লিপ্তভাবে যে জিনিসগুলো বলেছেন সেটি হচ্ছে যে বিসিবি যেন এটা নিশ্চিত করে, ওনার কথাগুলো আপনারা দেখে নিয়েন বা শুনে নিয়েন, বিসিবি যেন এটা নিশ্চিত করে যে উনি দেশে আসবেন এবং উনি যেন নিরাপদে দেশে এন্ট্রি করতে পারেন, নিরাপদে যেন দলের সঙ্গে থাকতে পারেন, নিরাপদে যেন ওই টেস্ট সিরিজটা বা টেস্ট ম্যাচটা খেলে যেতে পারেন এবং তারপরে নিরাপদে যেন আবার বের হয়ে আসতে পারেন। অর্থাৎ অনেকগুলো ব্যাপার কিন্তু, কারণ আমরা জানি যে এরই মধ্যে সাকিব আল হাসানের বিরুদ্ধে বেশ কিছু আইনি ব্যাপার স্যাপার কিন্তু ঘটে গেছে। যদিও বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সাকিব নিরাপদ নির্বিঘ্ন থাকতে পারবেন। এখন কথা হচ্ছে উনি অনেকগুলো শর্ত দিয়েছেন, তার মানে ব্যাপারটা কি এরকম দাঁড়ায় যে টিম মানে পুরো টিম থাকবে এক জায়গায়, সাকিব থাকবেন, মানে সাকিব কখন দেশে আসবেন এটা আমরা কেউ টের পাবো না নিরাপত্তার প্রশ্নে।
না হলে উনি ঝামেলায় পড়তে পারেন। সাকিব বাংলাদেশে এসে কোথায় থাকবেন এটাও আমরা কেউ জানবো না, কোনো সাংবাদিক তাকে ধরতে পারবে না। তারপরে উনি হঠাৎ করে দলের সঙ্গে মাঠে এসে টুপ করে কোত্থেকে যেন নেমে পড়বেন বা হেলিকপ্টার দিয়ে তাকে মনে হয় নামানো হবে। আবার প্রতিদিন টেস্ট ম্যাচ যখন শেষ হবে, অর্থাৎ প্রতিদিনের খেলা যখন শেষ হবে, তারপরে আবার তাকে টুপ করে তুলে নিয়ে আবার সেই অজ্ঞাত স্থানে রেখে দেওয়া হবে যাতে করে ওনার নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে। তারপর যখন সিরিজ শেষ হবে উনি যেন নিরাপদে নির্বিঘ্নে আবার দেশ ছেড়ে চলে যেতে পারেন। সাকিব আল হাসান, এই কথাগুলো বলার আগে আপনার ক্যারিয়ারের এই জীবনে কি না পেয়েছেন আপনি বলেন? টাকা পয়সা, সম্মান, প্রতিপত্তি সবকিছু পেয়েছেন, আপনি সবকিছু পেয়েছেন, কিন্তু এই কথাগুলো বলার আগে আপনার কয়েক হাজার বার চিন্তা করে বলা দরকার ছিল যে যে দেশের মানুষ একজন সাকিব আল হাসানকে এত ভালোবাসা দিয়েছে, এই যে অজস্র শহীদ হয়ে গেছে যারা, এই যে পঙ্গুত্ব বরণ করেছে যেসব পরিবারের সদস্যরা, আমরা দেখেছি একটা ছোট বাচ্চা তাকে হাতকড়া দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই ছেলেটার গায়ে ছিল বাংলাদেশের জার্সি। এই অজস্র যে শহীদের পরিবার বা যারা শহীদ হয়েছে এরাও তো আপনার ভক্ত ছিল, যারা পঙ্গুত্ব বরণ করে আছে এখনো পর্যন্ত তারাও আপনার ভক্ত ছিল। কিন্তু আপনি এখন শর্ত জুড়ে দিচ্ছেন যে আপনাকে, দেখেন, যদি মানে ওই পিঠটা চিন্তা না করি, ওইভাবে যদি চিন্তা না করি, তাহলে তো ব্যাপারটা এরকম, হ্যাঁ এত বড় একটা লেজেন্ড ক্রিকেটার আপনি যেন সম্মানজনকভাবে বিদায় নিতে পারেন সেই আয়োজনটা আমাদেরই করা উচিত এবং এটাই তো স্বাভাবিক, তাই না? সবই ঠিক আছে, আপনার নিরাপত্তা, দলের নিরাপত্তা সবকিছু আমাদের নিশ্চিত করতে হবে, কিন্তু আপনি আলাদা করে যে চাচ্ছেন, চাওয়ার আগে কি ভেবেছেন যে আপনার এই নিরাপত্তা কেন চাইতে হচ্ছে? এখানে প্রেক্ষাপটটা কেন তৈরি হয়েছে এরকম? একবারও কি এখনো পর্যন্ত বিবেক কি সেভাবে নাড়া দিচ্ছে? তারপরেও চাইব অতটা সহিংস আমি নই, আমি যথেষ্ট অহিংস থাকবার জন্য চেষ্টা করি সবসময়। তারপরেও চাইব আপনি যেন অন্ততপক্ষে খেলোয়াড় সাকিব আল হাসান যেন সসম্মানে মাঠ থেকে বিদায় নিতে পারেন। বাকিটা কিন্তু উপরওয়ালা একজন আছেন, উনি আসলে আসল বিচারটা কিন্তু সবার জন্য করে ফেলেন। কথাগুলো খুব শুনলাম আপনার ইন্টারভিউতে যে আপনি কি বললেন, আমার কাছে মনে হলো যে একটা মানুষ শেষটায় এসেও এতটা নির্লিপ্ত হতে পারেন কি করে? ক্রিকেট বোর্ড তাদের মতো কাজ করবে, তারা যদি ঠিক সেভাবে নিরাপত্তা দিতে পারে। এদেশের মানুষ যদি আপনার এই ক্যারিয়ারের কারণে আপনাকে ভালোবেসে সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে, মাঠে যদি আপনাকে স্যালুট জানিয়ে বিদায় দিতে পারে, আমার কোনো আফসোস নাই। তাহলে বুঝবেন যে এদেশের মানুষ যারা এই কাজটা করবে তারা আসলেই মানুষ। আর এই মানুষগুলোর উপরে যখন অত্যাচার হয়েছে তখন আপনি চুপ ছিলেন, তার মানে আপনি আসলে তাদের কাতারে পড়েন না। দেশের মানুষ এরপরেও যদি সহ্য করে আপনাকে সসম্মানে বিদায় জানাবার মঞ্চ তৈরি করে, তাহলে বুঝবেন এদেশের প্রত্যেকটা মানুষ সত্যি সত্যি আপনাকে ভালোবেসেছিল।